করুর পদদলিত কাণ্ডে অভিনেতা ও তামিলাগাভেত্রী কাজাগামের প্রধান থালাপতি বিজয়কে সোমবার দিল্লির সিবিআই সদর দফতরে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১১:২৯ তিনি সেখানে পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে হাজির হন। সন্ধ্যা ৬:১৫ দিকে তিনি দফতর ত্যাগ করেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী তদন্ত সংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন থাকায় সিবিআই বিজয়কে আবার তলব করবে। মঙ্গলবার হাজিরা চাওয়া হলেও পঙ্গলের কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখের আবেদন করেন। জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দফতরের বাইরে বিজয়ের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। তিনি চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি আসেন এবং তার সঙ্গে টিভিকের কয়েকজন সহকর্মীও ছিলেন। গত বছর ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলার টিভিকে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনের বেশি মানুষ আহত হন। এই ঘটনা তদন্তের দায়িত্ব ২৬ অক্টোবর সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জন আস্থা ক্ষুণ্ণ করেছে। ন্যায় বিচার ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন বলেও জানায় সর্বোচ্চ আদালত।